হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। শিলিগুড়ির আশেপাশে যে সমস্ত পিকনিক স্পটগুলি খুব সুন্দর তার মধ্যে ত্রিবেণী একটি উল্লেখযোগ্য নাম। আমরা এই ত্রিবেণী পিকনিকেরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, কালিম্পংয়ে যেখানে তিস্তার সঙ্গে রঙ্গিত নদী মিলিত হয়েছে সে অপূর্ব স্থানটিরই নাম হলো ত্রিবেণী, যা শিলিগুড়ি থেকে মাত্র 53 কিলোমিটার দূর। শীতের সকাল আমি এবং সাথে আমার কিছু বন্ধু এই পিকনিকে যোগ দিয়েছিলাম। সেবক রোড ধরে করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে চলেছি আমরা কালিম্পং গ্যাংটকগামী রাস্তা দিয়ে। এই রাস্তার ডান দিকে পড়বে ঐতিহ্যবাহী করোনেশন সেতু এবং কালীঝোড়া জলবিদ্যুৎ প্রকল্প। জায়গাটি এত সুন্দর যে ইচ্ছা করবে মাঝে মাঝে একটু নেমে এই সৌন্দর্য উপভোগ করতে। আমরা তার ব্যতিক্রম হয়নি। মাঝে মাঝে আমরা এই গাড়ি দাঁড় করিয়ে সেখানে নেমে কিছু কিছু দৃশ্য এরকম ভাবে উপভোগ করেছিলাম। আপনারাও চাইলে করতে পারেন যদি আপনারা রিজার্ভ গাড়িতে করে ত্রিবেণী পর্যন্ত যান। আর যদি প্রাইভেট গাড়িতে যান তাহলে সেক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাবে না। যাই হোক, আমরা এগিয়ে চললাম ত্রিবেণীর রাস্তা ধরে। আমাদের রাস্তার বাঁ হাতে পড়ছিল নির্মীয়মান সেবক রংপুর রেলপথ। 44 কিলোমিটার দীর্ঘ এই পথের অনেক টানেল এবং ব্রিজ দিয়ে তৈরি হবে। আগামী দিনে রেলপথ এই যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটনে বেশ উন্নতি করবে। আমরা তিস্তা বাজার পার হয়ে গেলাম এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা ত্রিবেণী চলে আসব। হ্যাঁ, আমরা ঢুকে পড়েছি ত্রিবেণীতে। সত্যি খুব অপূর্ব এবং সুন্দর একটি জায়গা। আমরা দেখতেই পাচ্ছি পাশে পাহাড় এবং পাহাড়ের মাঝ দিয়ে উঁকি দিচ্ছে একটি নদী। এই নদীটি হলো রঙ্গিত নদী। নীল আকাশে চিল উড়ে যাচ্ছে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য এবং আমাদের স্পর্শ করে নিচ্ছিল পাহাড়ের শীতল বাতাস। ওয়াও, অ্যামেজিং! খুব সুন্দর। দেখে মনে হচ্ছে যেন আমরা সত্যি সত্যি কোনো স্বর্গে এসে পৌঁছেছি। কোল করে বয়ে চলেছে রঙ্গিত নদী, আশেপাশে নুড়ি পাথর এবং সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যেন আমরা সত্যি কোনো স্বর্গোদ্যানে এসে পৌঁছেছি। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ত্রিবেণী পিকনিক স্পট হিসাবে খুব সুন্দর হলেও আগে আজ থেকে 10 বছর আগে এখানে পিকনিক স্পটটা যতটা ভালো ছিল, অর্থাৎ স্পট হিসাবে ভালো ছিল, এখন জায়গাটা মূলত টেন্ট এবং রাফটিং এর জন্যই তৈরি হয়েছে। যে কারণে যদি আপনারা পিকনিক করতে আসেন তাহলে কিন্তু অনেকটা উঁচু পাহাড়ের থেকে আপনাদের জিনিসপত্র নিয়ে নিচে নামতে হবে, যেটা আমাদের করতে হয়েছিল। কিন্তু এই দৃশ্য দেখার পরে হয়তো সেই কষ্টটা আপনারা ভুলেই যাবেন, কারণ এতটা ভালো লাগবে আপনাদের। এবার আমরা একটু আমাদের পিকনিক স্পটটার দিকে চলে আসি। হ্যাঁ, এই দূরে দেখতে পাচ্ছেন ত্রিবেণী হসপিটাল, যেটা করোনার সময় কোভিড হসপিটাল নামে পরিচিত ছিল। মাঝখানে পাথরের উপরে আমরা আমাদের পিকনিকের জায়গা ঠিক করে ফেলেছি এবং সেখানে রান্না বান্নাও কিছুটা শুরু হয়ে গেছে। আমরা একটু দেখবো যে কি অবস্থায় আছে। এরপরে আমরা চলে আসছি আমাদের ডান দিকে, অর্থাৎ মূল যে আকর্ষণ ত্রিবেণীর তিস্তা এবং রঙ্গিতের মিলনস্থল। আমরা এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেও থাকবো, পাশাপাশি এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ত্রিবেণীতে যদি আপনারা রাফটিং করতে চান তাহলে ত্রিবেণী থেকে আরো 7 কিলোমিটার উপরে পাহাড়ের উপরে যেতে হবে। সেটা গাড়ির সাহায্যে বা আপনারা ট্রেকিং করেও যেতে পারেন, সেখানে রাফটিং এর ব্যবস্থা আছে। এমনি ত্রিবেণীতে আমরা বোটে করে কিছু দূর বেড়াবো। এই বোটে করে বেড়াতে গেলে বোট রিজার্ভ করতে হবে, যা প্রায় 1500 থেকে 2000 টাকা মতন লাগবে। আমরা সেই মতনই রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা এখন বোটে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি তিস্তা নদীর মাঝামাঝি জায়গা থেকে চারপাশটা কত সুন্দর দেখতে পাওয়া যায়। আপনারা ত্রিবেণী বেড়াতে এলে কিন্তু অবশ্যই একবার বোটে উঠবেন। এবার আমরা একটু পরিচয় করিয়ে দিই। শান্তনু, রাহুল এবং পিছনের সিটে আমি এবং দীপু। বোটের মাঝির কাজ করছে রাকেশ। অবশেষে আমরা বালি পথ দিয়ে উপরের দিকে উঠে চলেছি এবং আশেপাশে অনেকগুলো টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই টেন্টগুলো কিন্তু
ভাড়া হিসাবে ব্যবহার করা হয়। এখানে যদি টেন্ট ভাড়া নেন জন প্রতি 1500 থেকে 2000 টাকার মতো লাগবে, যেখানে তারা রাতের এবং দিনের খাওয়ার এবং টিফিনের ব্যবস্থা ওখান থেকেই করে দেবে। আমরা এগিয়ে চলেছি বালির পথ ধরে। সন্ধ্যা কিছুটা নেমে এসছে, দেখতে পাচ্ছি শান্তনু সেই পথ ধরে এগিয়ে এসছে। পাহাড়ের মাঝখানে কিন্তু সন্ধ্যা আরো তাড়াতাড়ি আসছে বলে মনে হয়। এই অপূর্ব দৃশ্যকে কিছুতেই চোখ ছাড়া করতে চাইছি না আমরা। দাঁড়িয়ে আছি তিস্তার ধারে। কেমন লাগলো আমাদের এই ব্লগটি? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান এবং অবশ্যই একবার উত্তরবঙ্গের ত্রিবেণীতে ঘুরে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন আরো নতুন নতুন ভ্রমণমূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য।